কিভাবে একটা .bd ডোমেইন GitHub পেজেসে যোগ করা যায়। আমার ক্লায়েন্টের একটা .bd ডোমেইন আছে, যেটার জন্য উনি বছরে প্রায় 1200 টাকার মতো খরচ করেন, এবং এছাড়া তিনি হোস্টিং বাবদ যেটা 5 GB সেটার জন্য তিনি প্রায় 3600 টাকার মতো খরচ করেন। কিন্তু তার পরিকল্পনা ছিল মূলত যে এটাকে একটা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করবেন, যে কারণে মূলত এই অতিরিক্ত স্পেসটুকু তার নেওয়া। কিন্তু পরবর্তীতে যেটা হলো যে তিনি একটা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করান, এবং এই স্ট্যাটিক ওয়েবসাইটের সাইজ ছিল মাত্র 12 MBর মতো। এখন এই 12 MBর জন্য উনি 5 GBর স্টোরেজ স্পেস নেওয়ার আসলে ওনার কোনো মানে নেই। সেই কারণে আমি ভাবতে থাকি যে এটার একটা অল্টারনেটিভ কী করা যেতে পারে। তখন আমি ভাবি যে এটা ফ্রি হোস্টিংয়ের ব্যবস্থা করা যায় কিনা, এবং সেটা হতে পারে খুব ভালো একটা সলিউশন, যেটা GitHub পেজেসে। তো GitHub-এর পাবলিক রেপোজিটরিতে আমি যদি ওনার পাবলিক কন্টেন্টগুলো রেখে দিই, তাহলে কোনো ক্ষতির দিকও আমি দেখি না। তো আমি GitHub পেজেসকে চুজ করে নিই। GitHub পেজেসে আমরা জানি যে আমরা যে ডোমেইনটা পাই সেটা হচ্ছে অথরের ইউআরএল, তারপরে আমরা সেই রেপোজিটরির ইউআরএল, যেটা আমার ক্লায়েন্টের .com.bd-র যে ডোমেইনটা সেটার সাথে মিলে না। তো সেই সমস্যাটাও আমরা জানি যে GitHub পেজেসে দূর করা যায়, যে আমরা সেখানে কাস্টম ডোমেইন দিতে পারি এবং সেই কাস্টম ডোমেইনে GitHub পেজেসটা দেখানো যায়। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই কারণে এটার জন্য যেটা করতে হয়, এই কাস্টম ডোমেইনটা GitHub পেজেসে যদি ব্যবহার করতে হয়, তাহলে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে এ রেকর্ড অ্যাড করতে হয় ডোমেইন প্যানেলে। আমরা জানি যে .bd ডোমেইনগুলো বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড BTCL ম্যানেজ করে থাকেন। যতটুকু আমি জানতে পেরেছি যে BTCL-এর প্যানেলে এ রেকর্ড অ্যাড করার কোনো ব্যবস্থা নেই। এখন কিভাবে আমরা GitHub পেজেসগুলো .bd ডোমেইনে দেখাতে পারি, তার একটা সমাধান আমাদের দরকার। একটু জেনে নেওয়া দরকার যে .bd ডোমেইনগুলো কিংবা যে কোনো ডোমেইন অন্য একটা হোস্টিং আমরা কিভাবে আসলে ডিরেক্ট করি। যে কোনো একটা হোস্টিংয়ের নেম সার্ভার থাকে, এবং সেই নেম সার্ভারগুলো আমরা আমাদের ডোমেইনের প্যানেলে যখন অ্যাড করে দিই, যেমন উদাহরণস্বরূপ এখানে NS1 abchosting.com এরকম কিছু একটা আমরা ধরে নিচ্ছি যে ABC হোস্টিংয়ের নেম সার্ভার, সেটা আমরা ডোমেইনের প্যানেলে যখন যোগ করে দিয়েছি, তখন আমরা যখন example.com.bd হিট করেছি, সেটা আমাকে ABC হোস্টিংয়ে রাখা সেই ওয়েবসাইটটা দেখাচ্ছে। আমরা ডোমেইনে নেম সার্ভার অ্যাড করতে পারি, অর্থাৎ .bd ডোমেইনে নেম সার্ভার অ্যাড করতে পারি। আবার ওইদিকে GitHub পেজেসে এ রেকর্ড অ্যাড করা দরকার। তার মানে আমাদের দরকার মাঝখানে একটা মিডলম্যান, যিনি এই নেম সার্ভার এবং এ রেকর্ডের মাঝখানের দূরত্বটা দূর করতে পারবেন। এবং এখানে ক্লাউডফ্লেয়ার আমাদেরকে হেল্প করতে পারে। ক্লাউডফ্লেয়ারে আমাদের নেম সার্ভারটা অ্যাড করব, অর্থাৎ ক্লাউডফ্লেয়ারের নেম সার্ভারটা আমরা .com.bd ডোমেইনে অ্যাড করব, ক্লাউডফ্লেয়ারে আমাদের GitHub পেজেসের এ রেকর্ডগুলো অ্যাড করব, এবং এইভাবে আমাদের এই মিডিয়েটটা কাজ করবে। তো আমরা যেটা করলাম, ক্লাউডফ্লেয়ারে এই ডোমেইনটা অ্যাড করলাম, এবং সেখানে GitHub পেজেসে উল্লেখিত যে 4টা এ রেকর্ড আছে, সেই 4টা এ রেকর্ড আমরা ক্লাউডফ্লেয়ারে অ্যাড করে দিলাম। আর BTCL-এর প্যানেলে আমরা ক্লাউডফ্লেয়ারের যে 2টো নেম সার্ভার আছে, সেই নেম সার্ভার 2টো অ্যাড করে দিলাম। এতে যেটা হলো যে আমাদের example.com.bd-তে নেম সার্ভার দেওয়া যায়, সেখান থেকে চলে এলাম আমি ক্লাউডফ্লেয়ারে বলে দেওয়া আছে এ রেকর্ড, সেটা আমাকে নিয়ে গেল হচ্ছে GitHub পেজেসে, এবং এভাবেই আমরা .com.bd ডোমেইনকে GitHub পেজেসের দিকে ডিরেক্ট করতে পারি। আমি হচ্ছি মইনুল ইসলাম, একজন ডিজাইনার এবং ফুল স্ট্যাক PHP ডেভেলপার। আমার কন্টেন্ট যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ।